রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষা করেন। সবর করা, অপেক্ষা করা সহজ নয়, আর এটা সব বান্দা পারেও না। হ্যাঁ, আমি মানছি যে সবর করা অনেক মুশকিল, কারণ সবর শুধু আল্লাহর মেহবুব বান্দারাই করতে পারে। সেই মেহবুব বান্দা যাদের আল্লাহর উপরে পূর্ণ ইয়াকিন আছে। যতটা সবর তুমি এই জাহানে করবে, ততটা ফল তুমি আখিরাতের জাহানে পাবে। জীবনটা কতটা আজব না! জীবনের প্রতিটা পদক্ষেপে সবর করতে হয়। কিছু পেতে চাইলে সবর, কিছু খেতে চাইলে সবর, মনের পছন্দের বস্তু নিতে চাইলে তাতেও সবর, কেউ অপমান করেছে তাতেও সবর, কেউ ছেড়ে চলে গেছে তো সবর, অনেক প্রিয় কোনো সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তো সবর। প্রতিটা বিষয়ে সবর। আমার মনে হয় একটা সফল জীবনের জন্য সবর হলো একটা অমূল্য রতন। যদিও অনেক মুশকিল হলো সবর করা, মন ভেঙে যায়, রূহ চিৎকার করে ওঠে। আল্লাহ এমনি এমনি সবরকারীদের এতটা পুরস্কৃত করার কথা বলেননি। এটা অনেক বেশি কঠিন। সবরকে ঈমানের অর্ধেক বলা হয় এবং এটা সবার পক্ষে সম্ভব নয়। আমাদের জীবনের প্রতিটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন পরীক্ষা নির্ধারিত। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে অসীম পুরস্কার। কষ্ট বা পরীক্ষার সময় মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কাছে ফিরে যায়। হয়তো আল্লাহ তোমাকে তার কাছে আরো ঘনিষ্ঠ করতে চান। তুমি যদি মনে করো আমাকেই কেন এত সবর করতে হয়, বা যদি কারো মনে হয় আমাকেই কেন এত সবর করতে হবে, তাহলে তার মনের মধ্যে স্মরণ রাখতে হবে আল্লাহ কিন্তু তাদের সাথে থাকেন যারা সবর করে, এবং সবর কখনো বৃথা যায় না। কষ্টের পর আল্লাহ অবশ্যই স্বস্তি ও সুখ দেন। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। বান্দা কেন বুঝে না যে সবর আল্লাহর সাথে মহব্বতের প্রথম সিঁড়ি? দেখো, আল্লাহ জলদিই সব ঠিক করে দেবেন। তোমার সব ক্ষতকে সারিয়ে দেবেন। তিনি বদলে দিবেন তোমার অবস্থা, তোমার দুঃখ কষ্টের দিনগুলোকে। তিনি হলেন রহমান। তিনি এমন রহমান যিনি পরীক্ষা তো নেন, কিন্তু বান্দার সহ্য ক্ষমতা অনুযায়ী। তিনি তার বান্দার উপরে এমন বোঝা দেন না যা তার সাধ্যের বাইরে। যিনি তোমাকে এই পরীক্ষা দিয়েছেন, তিনিই তোমাকে এটা থেকে বের করবেন। তোমার চোখ দেখতে পায় না, কিন্তু তুমি সবসময় আল্লাহর নজরে আছো। আল্লাহ সবসময় তোমাকে দেখছেন। কিতাবে এসেছে, গাছ থেকে ঝরে পড়া এমন কোনো পাতা নেই যার ইলম তিনার কাছে নেই। তো যেই কষ্ট তোমার অন্তরকে বেহাল করে রেখেছে, তুমি যে ব্যথায় আছো, আল্লাহ কি তা থেকে অজানা আছেন? না, তিনি অজানা নন, তিনি জানেন। সবর রাখো এবং এই কথার উপরে বিশ্বাস রাখো, এতক্ষণ যা হয়েছে তা রাজিতেই হয়েছে। তুমি কষ্টে আল্লাহকে ডাকছো, কিন্তু কোনো জবাব পাচ্ছ না। তার অর্থ এটা নয় যে তিনি তোমাকে শুনতে পাচ্ছেন না বা তোমার কান্নাজড়িত সেজদা দেখতে পাচ্ছেন না, বরং তিনি তোমাকে অনেক বড় সফলতার জন্য প্রস্তুত করছেন। তিনি শীঘ্রই এমন কোনো রাস্তা বা ওয়াসিলা বের করে দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। তিনি অনেক কিছু দেওয়ার আগে পরীক্ষা করেন, যাতে তুমি সঠিক জিনিসের সঠিক মূল্য বুঝতে পারো, যাতে দেখতে পারো আল্লাহ ছাড়া কেউ সাথে থাকে না। তিনি তোমার কান্না করা চোখ দুটিকে সবসময়ই এমন কান্না করতে দেবেন না। যেমন রাতের অন্ধকার স্থায়ী থাকে না, তেমনি আল্লাহ তোমার জীবনের কষ্ট, অন্ধকারকে স্থায়ী থাকতে দেবেন না। খারাপ সময় আমাদের অনেক কিছু শেখানোর জন্য আসে। অনেকের আসল রূপ সামনে নিয়ে আসতে আসে। যত কঠিন সময়ই আসুক, নিজেকে কখনো একা মনে করবে না। সবর এবং তাওয়াক্কুলকে ছাড়বে না, নিরাশ হবে না। আল্লাহর কাছে তুমি অনেক খাস। তোমার মনের হাল রব জানেন। তিনি শীঘ্রই মিরাক্কেল করবেন। তোমার হারিয়ে যাওয়া খুশিকে তুমি আবারও ফিরে পাবে, ইনশাআল্লাহ। মন এমনিই ভাঙে না, ভাঙা মনের বদলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ ভাঙা মনের মানুষদের অনেক নিকটে থাকেন। ভাঙা মন নিয়ে আল্লাহর কাছে যে প্রার্থনা করা হয় তা খুব দ্রুত কবুল হয়, কারণ ভাঙা মন বান্দাকে বিনয়ের সাথে আল্লাহর দিকে নিয়ে যায়।
আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু ও করুণাময়। ভাঙা মনের মানুষের দোয়া কবুল হয়। ভাঙা মনের কারণে মানুষ আল্লাহর কাছে বেশি ঘনিষ্ঠ হতে পারে। এ সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও দোয়া করা বান্দার জন্য শান্তি বয়ে আনে। আল্লাহ ভাঙা মনের মানুষকে কখনো ছেড়ে দেন না। তার দয়া এবং রহমত সব সময় তাদের উপর থাকে। আল্লাহ ভাঙা মনের মানুষের জন্য বিশেষভাবে দয়ালু। দুনিয়ার সামনে হাত পেতো না। দুনিয়াবাসীকে এটা দেখিও না যে তুমি খুব দুর্বল। এমনটা করলে তারা তোমার দুর্বলতার সুযোগ নেবে, তোমাকে আরো ভেঙে দেবে, তোমাকে নিয়ে মজা করবে। তাই নিজের দুর্বলতা শুধু আল্লাহর সামনে প্রকাশ করো। আল্লাহর সামনে ওঠা তোমার খালি হাত তিনি নিয়ামতে ভরিয়ে দেবেন। আর সেই নিয়ামতগুলোর থেকে সবথেকে দামি নিয়ামত হলো আল্লাহর মহব্বত। আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। তিনি কোরআনে বারবার বলেছেন, যারা ঈমানদার এবং সত্য পথে অবিচল থাকে আল্লাহ তাদের সাহায্য করবেন। দুনিয়ার কঠিন সময় কিংবা আখিরাতের কঠিন মুহূর্ত, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য সব সময় অব্যাহত থাকে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সাথে আছি, আমি সবকিছু শুনি এবং দেখি।